লক্ষ্মীর ভাণ্ডার ছিল, এখন হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারে 2,42,00,000 উপভোক্তার মধ্যে বাদ হয়েছে প্রায় 1 কোটি। সরকার বলছে এর মধ্যে অনেক বিগত সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল তাতে প্রচুরভাবে জালিয়াতি হয়েছে। 10 লক্ষ পুরুষের নাম আছে। তাহলে আপনারা জানতে চাইবেন না? বাংলার প্রত্যেকটা মা বোনের জানা উচিত যে 10 লক্ষ পুরুষ তারা কে। সরকার সেই লিস্টটা করে দিক। যেমন এখন আপনারা জানতে পারছেন বর্তমান ভোটার, আপনারা পোর্টালে গিয়ে যেমনভাবে জানছেন কে ভোটার নয়, সেইভাবে বা পঞ্চায়েতে ব্লক স্তরে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা সব স্তরে লিস্ট করে দেওয়া হোক যে এই ব্যক্তি ছিল পুরুষ। এরকমও তো হতে পারে যে একজন ব্যক্তি নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারে, মানে অ্যাকাউন্টে টাকা ঢুকত, তাহলে হতে পারে সেই মহিলার তখন তো অ্যাকাউন্ট ছিল না, বাধ্য হয়ে থাকে তার স্বামীর অ্যাকাউন্টটা দিয়ে সেটা হয়তো তার নামে টাকাটা ঢুকতো, এটাও হতে পারে। কিন্তু এখন বর্তমান সরকার, বিজেপি সরকার, বহু মা বোনকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছে, খুব ভালো, প্রণাম জানাই সরকারকে। কিন্তু যে সরকার আসে সরকার চলে যায়, মানে একজন বিধায়ক পদে থাকে, 5 বছর পর হয়তো থাকবে না, কিন্তু পঞ্চায়েত, ব্লক, পৌরসভা সব জায়গাতে সেই কর্মী কিন্তু যুগ যুগ ধরে থেকে যায়। ভালো করে বুঝবেন কথাটা আমি কি বলতে চাইছি। তা এখানে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের কি বেছে বেছে বাদ দেয়নি তো? এমনও তো হতে পারে যেখানে যে কোনো ফর্ম টাইপ করে বা টাইপিস্ট হতে পারে, কোনো একটা ব্লকে হতে পারে বা পঞ্চায়েতে হতে পারে যে একজন হিন্দু টাইপিস্ট কর্মধ্যক্ষ, সে বেছে বেছে মুসলিম কোনো বোন সুলতানা, মুসলিম কোনো মা রাজিয়াকে বাদ দিয়েছে। আবার এমন হতে পারে কোনো জায়গায় বা কোনো ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে যে হিন্দু টাইপিস্ট, এই মুসলিম টাইপিস্ট কোনো লক্ষ্মী বা নারায়ণ নামক মহিলাকে বেছে বেছে বাদ দিয়েছে। এটা যদি হয় তো খুবই এটা মারাত্মক ব্যাপার। আশা করব যেন এটা না হয়। আর আপনারা প্রত্যেকটা মহিলারা, প্রত্যেকটা গ্রাম আছে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আপনারা জানেন আপনাদের ভোটার কতজন আছে। কোনো গ্রামের ভোটার আছে 1500, কোনো কোথাকার আছে এই 2200, 2500। দেখবেন, বলবেন, আপনারা লিস্ট চাইবেন যে কে কে পেলো, তাদের লিস্টটা দেওয়া হোক। তাহলে আপনারা জানতে পারবেন উপযুক্ত উপভোক্তাকে। আপনারা ব্লকে যান, আপনার নামটা কেন সাবমিট হয়নি, আপনি করেছেন 4 তারিখে অনলাইন, তবুও কেন আটকে আছে, এটা আপনি গিয়ে সেখানে খোঁজ নিন। আর বেশি টেনশন করবেন না। টেনশন করার কোনো, আপনি খোঁজ নিতে পারেন, অবশ্যই পারেন, আপনার অধিকার আছে। নমস্কার।